হরে কৃষ্ণা, হরে কৃষ্ণ মুভমেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো আছেন আশা করি। সকলকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসের আর কয়েকদিন মাত্র বাকি। এসে গেছে সামনেই মোহিনী একাদশী ব্রত। এই মোহিনী একাদশী সম্বন্ধে সব বিস্তারিত বলবো। এই একাদশী 2025 সালে পালন হবে 25শে মধুসূদন, 24শে বৈশাখ, 8ই মে বৃহস্পতিবার শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশীর উপবাস। পরের দিন 9ই মে শুক্রবার এই একাদশীর পারণ। যারা মায়াপুর এবং কলকাতাতে রয়েছেন, পশ্চিমবাংলার ক্ষেত্রে 4:57 থেকে 9:21 মধ্যে। আর এই একাদশী স্বয়ং এত পুণ্যব্রত, কুর্ম পুরাণে তার বিস্তারিত মাহাত্ম্য বর্ণনা রয়েছে। বুঝতে পারছেন? সেই কুর্ম পুরাণের কাহিনী আপনাদের কাছে আমি পাঠ করে শ্রবণ করাবো, যে স্বয়ং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বশিষ্ঠ মুনির নাম শুনেছেন? রামচন্দ্রের কুলগুরু সেই বশিষ্ঠ মুনি। এই বশিষ্ঠ মুনি স্বয়ং ভগবান রামচন্দ্রকে এই মোহিনী একাদশী করার জন্য উপদেশ দিয়েছেন। আর বলেছেন তিনি স্বয়ং, যদি এই মোহিনী একাদশী কেউ করে, সকল পাপ দুঃখ অচিরেই তার নষ্ট হয়ে যায়। যেমন অনন্তদেব ভগবানের অনন্ত মহিমা আজ পর্যন্ত বর্ণনা করে শেষ করতে পারেনি। অর্থাৎ এই একাদশী ব্রতের মহিমা আজ পর্যন্ত যতই বর্ণনা শোনেন তবুও কম হয়ে যায়। বুঝতে পারছেন? অর্থাৎ এই কুর্ম পুরাণে বলা হচ্ছে এই ব্রত প্রভাবে তার তো ফল হয়। আর যদি কেউ শ্রবণ করে, শ্রবণও মাত্রে না, শ্রবণ মাত্রেই তার সমস্ত পাপ সমূলে বিনষ্ট হয়ে যায়। তাহলে এই হচ্ছে এই গুরুত্বপূর্ণ একাদশী। বুঝলেন? আপনারা খুব নিষ্ঠার সহিত এই একাদশী ব্রত পালন করছেন এবং আপনারা সংসার জীবনে থেকে সমস্ত কিছু করার পরেও যে এই একাদশী ভগবানের প্রতি ভক্তি এগুলো করছেন, আমি অত্যন্ত কৃতার্থ আপনাদের কাছে যে আপনারা সমস্ত কাজের মাঝেও ভগবানকে মনে রাখার প্রচেষ্টা করছেন। কারণ একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সমস্ত কিছুর মূলে হচ্ছে ভগবান কৃষ্ণ। আর কৃষ্ণ নিজেই শাস্ত্র আদি বেদে বলেছেন যে ভগবান কৃষ্ণকে ভালোবাসাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা, হচ্ছে ভক্তি। আর ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। বুঝতে পারছেন? তাই আমার খুব আনন্দ লাগছে, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে মেসেজ করে জানিয়েছেন যে আপনাদের একাদশী ব্রত করে খুব ভালো লাগছে, এবং অনেকে লিখেছেন যে একাদশী ব্রত নতুন চালু করছেন। খুব খুব আনন্দ লাগছে আপনাদের এই উৎসাহ দেখে। কারণ শিল রূপ গোস্বামী আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের আচার্য। সেই গৌড়ীয় বৈষ্ণব আচার্য রূপ গোস্বামী স্বরগোস্বামীদের অন্যতম। তিনি বলেছেন ভক্তিতে উৎসাহটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কেন? উৎসাহের সহিত ভক্তি করা ভক্তি জীবনে ভগবানকে প্রাপ্ত হওয়ার একটা মুখ্য লক্ষণ। কি? উৎসাহ। উৎসাহান নিশ্চয় ধৈর্যাৎ তত্তৎ কর্মপ্রবান্নতনাৎ। অর্থাৎ এই উৎসাহের সহিত ভক্তি করা। একটা হচ্ছে ভয়ে করি, আর একটা হচ্ছে উৎসাহের সহিত করি। যে কোনো কর্ম ভয়ে করলে কেমন হয়? ভয়গ্রস্ত হয়ে কোনো কর্মটা করছি। আর উৎসাহের সহিত করা মানে কেমন হয়? না, আন্তরিকতা দিয়ে উৎসাহের সহিত সেটা করছি। তা দুটোর পার্থক্য তো থাকবেই, তাই না? তাই এই জন্য আমাদেরকে এটাই জানতে হবে, উৎসাহের সহিত ভগবানকে ভালোবাসা। কেন? সাধারণ মানুষের জীবনের উদ্দেশ্যটা কি? আমরা মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি এটা কি জানি? এটা আমাদের বুঝতে হবে।
প্রত্যেককেই দেখুন, আজ না হলে কালকের বোঝার প্রচেষ্টা করতে হবে। কেন এইটা যদি, এই নীতি সিদ্ধান্ত বা এই জ্ঞানটা আমরা সূক্ষ্মভাবে বা বৃহৎভাবে যেভাবে গ্রহণ করার চেষ্টা করি, যদি না জানি একদম, তাহলে কিন্তু মুশকিল আছে। কেন জীবের পরম উদ্দেশ্য হলো ভগবানের সেবা করা বা ভালোবাসা। কেন একজন পিতা সবসময় আশা করে থাকেন তার পুত্রের ভালোবাসা লাভ করার জন্য। যে প্রত্যেকের কর্তব্য ভগবানের সেবা করা, তাকে ভালোবাসা। আর এটা তো স্বাভাবিক, জানেনই আপনারা, যে যখন একজন সন্তান তার মা বাবাকে ভালোবাসে তখন কি হয়, তার সঙ্গে সম্পর্ক স্থাপন হয় এবং পিতা মাতার যে স্নেহ, সেই স্নেহ সে লাভ করতে পারে সন্তান, তাই না? স্বাভাবিকভাবেই সেই স্নেহের অধিকারী হয় সন্তান, সে লাভ করতে পারে। তো সেই রকম ঠিক ভগবানকে যদি আমরা ভালোবাসি, ভগবানকে যদি সেবা করি, তাহলে ভগবানেরও স্নেহ ভালোবাসা পাবো, ভগবানেরও স্নেহ ভালোবাসা আমরা লাভ করতে পারবো। এটা আমাদের জানা দরকার। আর ভগবানের স্নেহ ভালোবাসা লাভ করলেই আমাদের জীবনের পরম কল্যাণ সাধিত হবে। কারণ ভগবানের স্নেহ ভালোবাসা ভগবান নিজে প্রদান করেন যদি তার সঙ্গে কেউ সংযুক্ত হয়। ভগবান নিজে বলেছেন তাকে মৃত্যু সংসার সাগরাত, আমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে মৃত্যুরূপ সংসার সাগর থেকে তাকে উত্তীর্ণ করি আমি। তেষামহং সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি অচিরাত পার্থ মজ্জা বেশিত চেতুষাম। ভগবান বলছেন, কেউ যদি মদগত চিত্তে আমার ভক্ত হয়, ভক্ত হওয়ার পন্থা কি? ভগবানকে ভালোবাসা, ভগবানের ভালোবেসে এই ব্রতাদি করা, ভগবানের নাম গ্রহণ করা। তো ভগবান বলছেন, কেউ যদি আমাকে ভালোবাসে, আমার ভক্ত হয়, তাকে মৃত্যু সংসার সাগরাত, তার মৃত্যুর সংসার সাগর থেকে আমি উত্তীর্ণ করি। কতদিন আর জন্ম মৃত্যুর চক্রে কষ্ট পাবো বলুন? সত্যি কি এটা আনন্দের? জন্ম গ্রহণ করা, আবার মৃত্যু করা, না চাইতে মৃত্যু আমাকে আইসেই যায়। কেউ মরতে চাই না আমরা, তাই না? তাই ভগবান বলছেন, আমি তাদের এই সংসার সাগর থেকে উদ্ধার করি। বাবা আমি অচিরাত পার্থ, আমি তাকে সেই অচিরে উদ্ধার করি তাকে। ভগবানের কথাটাকে কেন শুনবো না, কেন মানবো না? বুঝতে পারছেন? আমার সেই মনে পড়ে যায় পুরোনো দিনের কথা। আমরা সব বুঝি, সব জানি, এত শুনছি, তারপরেও করতে পারছি না, তাই না? তা মনে পড়ে যায় সেই ছোটবেলার কবিতার কথা। আপনারাও জানেন সকলে যে সময় কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না। কত সুন্দর আমরা একটা ছড়া ছোটবেলায় পড়েছিলাম, আপনাদেরও মনে আছে, যে টিক টিক টিক, টিক 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 বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। তাহলে যা কিছু করার আছে তাড়াতাড়ি করে ফেলতে হবে। কেন? সময় চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায়। শুনেছেন না আপনারা ছড়াটা? হ্যাঁ, সময় চলে যায় নদীর স্রোতের ন্যায়, নদীর স্রোত বয়ে যাচ্ছে, সেই রকম সময়ও আমাদের থেকে চলে যাচ্ছে। যেজন না বোঝে তারে ধিক শত ধিক। কথাগুলোর তাৎপর্য কত রয়েছে বলুন? যে না বোঝে তার শত ধিক, শত ধিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, তাই না? তাই এই কবিতা হলেও তার মধ্যে অনেক বড় তাৎপর্য, শিক্ষা রয়েছে। যে সময় চলে যাচ্ছে, কখন আর করব, বয়স হয়ে যাচ্ছে, ইন্দ্রিয়গুলি সবল থাকবে না আর কিছুদিন পরে। তাহলে তখন কি ভক্তি করতে পারবো? ভগবানকে ডাকতে পারবো? হ্যাঁ, একাদশী ব্রত আদি করতে পারবো না। তাই সময় থাকিতে কেন নাহি করো তার ধিক ধিক ধিক। সময় থাকতে কেন করব না, এটাই ব্যাপার। তাই সকলকে আমি অনুরোধ করব, দেখুন, শাস্ত্র সেটা সত্য, ভগবান নিত্য, শাস্ত্র নিত্য, ভক্ত নিত্য, ভক্তি নিত্য, এই উপবাস আদি সেগুলো নিত্য।
তাই এগুলো আমাদের গ্রহণ করা উচিত ভক্তি জীবনে প্রোগ্রেস করার জন্য। কেন ভক্তিতে যদি আমরা না যুক্ত হই, ভক্তিতে যদি না যুক্ত হই, ভক্তিটা কি? সদাচার কার্যকলাপ। যদি সদাচার কার্যকলাপে যুক্ত না হই, তাহলে আমরা কদাচার করব, অসদাচারী হব। যে কোনো একটা তো হতেই হবে দুটোর মধ্যে, তাই না? তাই ভদ্রলোক, বুদ্ধিমান যারা আমরা, তারা কি করব? বুঝে শুনে কৃষ্ণের প্রতি আসক্ত হয়ে বা কৃষ্ণ ভক্তির প্রতি আসক্ত হয়ে কৃষ্ণ ভাবনামৃতটা কম করে গ্রহণ করব। হ্যাঁ, এটা বুধাভাব সমন্বিতা ব্যক্তির লক্ষণ, ভগবান ভগবদ গীতাতে বলেছেন। তাই একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রতের মতো অন্য ব্রত আর হয় না। কেন অনেক ব্রত রয়েছে, কোনো ব্রতের সমতুল্য এই একাদশী ব্রতের সঙ্গে করা যেতে পারে না, শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই সামনেই এসে গেছে মোহিনী একাদশী, যে মোহিনী একাদশী 5ই জ্যৈষ্ঠ 19শে মে রবিবার এই কৃষ্ণপক্ষের একাদশী পালন হবে। কেমন? এই একাদশী সকলে পালন করবেন, খুব নিষ্ঠার সহিত করুন। যেমন একাদশী প্রতি একাদশী করেন আপনারা যারা, তাদের তো চিন্তা নেই। যারা নতুন করতে চান, এই একাদশী থেকেই যুক্ত হন, করা শুরু করুন। ঠিক আছে? আর কিভাবে করবেন? সহজ পন্থা, 3 দিন নিরামিষটা খেতে হবে যারা আমিষ খান আর কি। সেদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন, যেহেতু এটা হচ্ছে বৈশাখ মাসের একাদশী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে অধিক মাস পড়ে যাওয়ার কারণে এই বৈশাখ মাসের একাদশীটা এসে পড়েছে কোথায়? জ্যৈষ্ঠ মাসে, অর্থাৎ 5ই জ্যৈষ্ঠ। কিন্তু এটা বৈশাখ মাসের একাদশী, শুক্লপক্ষের একাদশী। তাই সকলে নিষ্ঠার সহিত করুন আর প্রেম দিয়ে করুন। কিভাবে করবেন? প্রশ্ন তো, প্রশ্ন হচ্ছে সকলের থাকে এটা। আমি আগেও বলেছি, আবারও বলছি, সকাল সকাল উঠুন, ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের অধিক মাহাত্ম্য রয়েছে, বিশেষ করে সেই স্নান করার পরে ভগবানের মন্দিরে যান, আর মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম নিবেদন করুন, ভগবানকে প্রার্থনা করুন, ভগবানকে স্তবস্তুতি করুন। হে প্রভু, আপনি আমাকে কৃপা করুন যাতে যেন আমি এই একাদশী ব্রত করতে সক্ষম হই। ভগবানের কৃপা আপনি পাবেন যদি ভালোবাসার সহিত করেন। ঠিক আছে? তো ভগবানের কাছে প্রার্থনা করুন, কৃপা প্রার্থনা করে এই একাদশী করতে সংকল্প করুন, কারণ সংকল্প খুব গুরুত্বপূর্ণ। তারপরে যদি সম্ভব হয় ভগবানকে কিছু নিবেদন করুন, উপাচার আদি, হ্যাঁ, ফলমূল আদি অর্পণ করুন। তো এইভাবে আপনার দিনটা অতিবাহিত করুন। ঠিক আছে? আর চেষ্টা করবেন কাছে নিকটে গঙ্গা থাকলে গঙ্গা স্নান করতে, আপনার নিকটে মন্দির থাকলে মন্দিরে যেতে। বুঝতে পারছেন? তো এইভাবে দিনটা কাটান। আর চেষ্টা করবেন শ্রবণ কীর্তন করতে। একাদশীর মাহাত্ম্যটা আপনারা তো শুনছেন, কেন শ্রবণে অধিক ফল রয়েছে একাদশীর। আজকে একবার শুনছেন, আবার একাদশীর দিনে আরেকবার শুনে নেবেন। ঠিক আছে? তাহলে এই শ্রবণে অধিক মাহাত্ম্য রয়েছে। এইভাবে দিন অতিবাহিত করুন। খাবার দাবার তো কোনো ব্যাপার, কষ্ট নেই। একাদশীতে অনেক খাবার রয়েছে, সেগুলো গ্রহণ করুন। রুটি, লুচি, ধান, যব, ভুট্টা, গম, এগুলো কিন্তু একাদশীতে খাওয়া যায় না, এটা মনে রাখবেন। যারা খায় তাদের একাদশী হয় না। ঠিক আছে? কিন্তু একাদশীতে এগুলো গ্রহণ করবেন না। এগুলো বাদ দিয়ে, পঞ্চরবি শস্য বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলো খেতে হবে। একাদশীর অনেক লিস্ট রয়েছে খাবার। যদি অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে জানিয়ে দেবো কত প্রকার আইটেম রয়েছে। ঠিক আছে? এইভাবে খেয়ে দিয়ে একাদশী করুন, আর পরের দিনে পালন করবেন সময় মতো। পালনের সময় আমরা এই ভিডিওতে জানিয়ে দেব, যে যেখানে অবস্থান করছেন সেই স্থান অনুসারে কখন সময় অনুসারে আপনারা পালন করবেন। ঠিক আছে? তো এইভাবে পালন করবেন সময় মতো। আর যারা আপনারা একাদশী ব্রত করার জন্য সংশয়ে রয়েছেন, তাদের জন্য বলছি, কোনো সংশয় করবেন না, কারোর কথায় কান দেবেন না, নিজে করুন, নিজে ফল পাবেন। কেন? সংশয় আত্মা বিনশ্বতি,
সংশয় থাকলে বিনাশ হয়, সংশয় থাকলে কোনো কর্মে অগ্রগতি লাভ করতে পারি না, সংশয় থাকলে কর্মে জয়ী হয় না। তো সংশয় ত্যাগ করুন, কারণ সংশয় হচ্ছে আমাদের হানির কারণ। তাই কারোর থেকে কোনো সংশয় পেয়ে থাকলে সেটা ত্যাগ করুন আর ধর্মের পথে অবলম্বিত হন, ধর্মটা করুন। একাদশী ব্রত সাধারণ কোনো জিনিস নয়, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? যেহেতু আপনারা করছেন সবাই, তবুও বারে বারে একটা কথা আমি বলি, তার কারণ হচ্ছে দৃঢ়তা উৎপন্নের জন্য, বুঝতে পারছেন? বারে বারে বলার মুখ্য কারণ হচ্ছে আমাদের আরো দৃঢ়তা আসবে, যত শুনবো বারে বারে তত দৃঢ়তা হবে আমাদের। এই ব্রত, ভগবানের ভক্তি, নাম, রূপ, সেগুলো যত বারে বারে শুনবো তত দৃঢ়তা হবে, দৃঢ় উৎপন্ন হবে মনে, উৎসাহের সৃষ্টি হবে আরো, তাই বলি, ঠিক আছে? তো এই একাদশী ব্রত খুব ভালোভাবে করুন। আমি এই প্রার্থনা ভগবানের কাছে আপনাদের সকলের জন্য করব যে আপনারা ভালো করে একাদশী করুন। প্রত্যেকে নামগোত্র পাঠাবেন, যারা পাঠাচ্ছেন কন্টিনিউ পাঠান, যারা পাঠাচ্ছেন না পাঠান। আপনাদের অবশ্যই আপনাদের নামগোত্র অনুসারে প্রার্থনা করা হবে, ঠিক আছে? যাতে আপনারা সুখ শান্তিতে বিরাজ করতে পারেন। আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন আপনি, ঠিক আছে? আসুন আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য আলোচনা করি, যে ব্রত মাহাত্ম্য সুন্দরভাবে কুর্ম পুরাণে বর্ণনা করা হয়েছে। কুর্ম পুরাণে খুব সুন্দর বর্ণনা রয়েছে যে এই মোহিনী একাদশী ব্রতের কথা, যে মোহিনী একাদশী সামনেই আমাদের এসে গেছে, 19শে মে রবিবার পালন হবে। সেই মোহিনী একাদশী হচ্ছে বৈশাখ মাসে শুক্লা পক্ষের একাদশী, যেটা বর্তমানে জ্যৈষ্ঠ মাসে গিয়ে পড়েছে, কিন্তু এটা বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশী, ঠিক আছে? তো এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমি কুর্ম পুরাণ যে বর্ণনা করেছে সেই বর্ণনা আপনাদের শ্রবণ করাবো, মন দিয়ে কিন্তু শ্রবণ করবেন, ঠিক আছে? কারণ শ্রবণ করলে বহু পাপ রাশি বিনষ্ট হয়ে যায়, এই ব্রত মাহাত্ম্যে রয়েছে, আমরা সেটাও দেখব। মহারাজ যুধিষ্ঠির বলছেন, হে জনার্দন, এই বৈশাখ মাসের শুক্লাপক্ষের যে একাদশী তার নাম কি, তার ফল কি, কি বিধি তার, সকল কথা আমার নিকট বর্ণনা করুন। তার কি ফল, কি বিধি, সব কিছু আমি সুন্দর বিস্তারিতভাবে জানতে চাই। তখন ভগবান বলছেন, হে ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন পূর্বে রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে করেছিলেন, ঠিক এই একই প্রশ্ন করেছিলেন। তিনি কি জিজ্ঞাসা করেছিলেন জানেন? হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে যে দুঃখ পাচ্ছি, সেই দুঃখ কিভাবে নির্বাপিত হবে, তার জন্য আপনি একটু উত্তম ব্রতের কথা বলুন, যার দ্বারা আমার সমস্ত পাপ দুঃখ আদি ক্ষয় হয়। যদিও ভগবান, তিনি পরম পুরুষ, তিনি তার পাপ থাকতে পারে না, তার দুঃখ থাকতে পারে না, তিনি লীলা করছেন আর কি। তবু বশিষ্ঠ মুনি সেই কথাটা উল্লেখ করে কৃষ্ণ বলছেন, যেরকম বশিষ্ঠ মুনির কাছে রামচন্দ্র স্বয়ং প্রশ্ন করেছিলেন। আর এই কথা শুনে বশিষ্ঠ মুনি কি বললো জানো? যুধিষ্ঠির বলছেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ, ধন্যা, তোমার প্রশ্ন অতি উত্তম। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এই পবিত্র একটি ব্রতের কথা বলছি। যদিও তোমার নাম গ্রহণ করলে পবিত্র হয় সকলে। তখন বশিষ্ঠ মুনি বলছেন, আপনার নাম গ্রহণ করেই সকলে পবিত্র হয়। কারণ আমরা জানি না, যস্মরে পুণ্ডরিকাক্ষ সবাই অভ্যন্তর শুচিহি। তাহলে ভগবানের নাম গ্রহণ করলে আমরা সকলে পবিত্র হতে পারি। আপনার জন্য ব্রত আদির কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি সমস্ত লোকের মঙ্গলের জন্য এই সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র এই ব্রতের কথা বলছি। এই বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী, যে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। আর এই ব্রত প্রভাব শুনতে চেয়েছো না? সেই ব্রতের প্রভাব কি জানো? সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। তাহলে শুনতে পাচ্ছেন, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, সমস্ত দুঃখের বিনাশ হয়,
আর সকলের কর্তব্য সম্বন্ধেও বলে দিলেন যে এই ব্রত প্রত্যেককে করা উচিত। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শোভন করো। কে বলছেন? বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে বলছে তার মহিমা এখন বলবো, তুমি একাগ্র চিত্তে শোভন করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। তাহলে একাদশীর কথা শুনলে কি হয় বুঝলেন? আমি একটু আগেই বললাম যে আপনারাও সুন্দরভাবে প্রখর চিত্তে শোভন করুন, যাতে এই পাপ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে। আমাদের কম বেশি রয়েছে তো না, আমাদের কম বেশি পাপ তো করেই থাকছি, কিছু না কিছু কম বেশি তো রয়েছে। তো সেই পাপ আদি বিনষ্ট হয়ে যাবে যদি আমরা শ্রবণ করি। তাই আসুন আমরা কি বলছেন সেই মাহাত্ম্য কথা শ্রবণ করি। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে সেখানে এক রাজা রাজত্ব করতেন। সেখানে নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। আর তিনি ছিলেন পুণ্যকর্মা, সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণও করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি নামে এই 5 জন পুত্র ছিল তার। পঞ্চপুত্র ধৃষ্টবুদ্ধি। এই ধৃষ্টবুদ্ধির বর্ণনাই করবে আর কি এখন। এই ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী ব্যক্তি একটা। কারণ কি, সে সবসময় পাপ কার্যে লিপ্ত থাকত, সবসময় পাপ কার্য করত। কখনো পরস্ত্রী গমন করত, কখনো বেশ্যার প্রতি আসক্ত হতো, এত লম্পটময় কার্য করত, দ্রুত ক্রীড়াতে অংশগ্রহণ করত, বিভিন্ন পাপে আসক্ত ছিল। কিন্তু তার সেই ব্রহ্মণ্য গুণাবলী বিকাশ ঘটানোর কোনো চিন্তাভাবনা তার ছিল না। হ্যাঁ, পিতামাতার সেবা করতে হবে সেটাও তার একেবারে কোনো মতেই ছিল না তার। অন্যায় কার্যরত দুষ্টভাবে যেটা হয় আর কি, সবসময় সুরাভক্ষণ করত, মদ আদি গ্রহণ করে দিন কাটিয়ে দিত। তো পিতা ধনপাল একদিন পথ চেয়েছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে রাস্তায় ভ্রমণ করতে দেখে অত্যন্ত মর্মাহত হলেন। আর এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন, তুমি বেরিয়ে যাও আমার গৃহ থেকে। তখন আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। তখন সে নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থের অভাব দেখা দিল। কতদিন আর চলবে? হ্যাঁ, ধন ইন্দেকে সেই বেশ্যাগণ, নারীগণ তাকে পরিত্যাগ করলো, সবাই ছেড়ে গেল। এটাই হয় জানেন তো, হ্যাঁ, যে আমাদের ঐশ্বর্য, ধন আদি দেখেই কিন্তু আমার এত ভালোবাসার আত্মীয় স্বজন সকলে থাকে, কিন্তু সেগুলো যখন চলে যায় তখন আর পাশে কেউ থাকে না। যেটা আমরা এখন ধৃষ্টবুদ্ধির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যদিও সে পাপাচারী ছিল, কিন্তু শিক্ষা আমাদের জন্য এটাই যে সংসারে যতই প্রিয় ব্যক্তি হোক না কেন, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না। আর বাইরের লোকের তো আর কোনো কথা নেই। তাই ধৃষ্টবুদ্ধি সবাই তার থেকে চলে গেল আস্তে আস্তে। অন্ন বস্ত্রহীন, ক্ষুধা বুদ্ধি, খিদায় ঘুরে বেড়ায় বিভিন্ন দিকে, তৃষ্ণায় ঘুরে বেড়ায় কাতর হয়ে। তারপরে কি করবে চিন্তা করে পারছে না, কি করে জীবন চালাবো। সঙ্গে সঙ্গে চুরি করতে শুরু করলো। সঙ্গে সঙ্গে একদিন সেই গ্রামে চুরি করছে ধরা পড়ে গেল। রাজপ্রহরী বন্ধ করে নিল তাকে, বন্দি করে যখন নিয়ে যাবে দেখলেন যে এই ধনপাল, সেই ধনপালের পুত্র ধৃষ্টবুদ্ধি না 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 তার পিতার সম্মানার্থে তখন কি করলো, তাকে ছেড়ে দিল। কিন্তু তবুও সে চুরি করা তো বন্ধ করতে পারছে না। রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো। কারাভোগের পর ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে শুরু করলো। তাহলে বনে প্রবেশ করে এবারে মাংস আদি সেগুলো বধ করে করে খেতে লাগলো, এইরকম পাপ কার্য করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ যখন সুখী হতে পারে না,
তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি পুত্র শোকে জর্জরিত হলো, পুত্র শোকে জর্জরিত হলো। কারণ দুষ্ট কর্মের ফলে কেউ সুখী হতে পারে না। তাই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো, দুঃখ শোকে জর্জরিত হলো। বুঝতে পারছেন? তো এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে। সহসা একদিন কি হলো, নিকটেই এক মুনি থাকতেন, সেই মুনির নাম হচ্ছে কৌডন্য মুনি। কৌডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন, এবং আশ্রমে উপস্থিত হলে বৈশাখ মাস তো, যখন উপস্থিত হয়েছেন সেই বৈশাখ মাসে প্রাতঃ ইত্যাদি সম্পন্ন করে ফিরছেন, গঙ্গা স্নান করে আশ্রমের দিকে যখন আসছেন, তখন শোকাকুল অবস্থায় সেই ধৃষ্টবুদ্ধি বসে রয়েছে। তো তখন দেখলো তাকে, ধৃষ্টবুদ্ধি বসে রয়েছে। ঘটনাক্রমে যখন যাচ্ছিল, সেই ঋষির কাপড় থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই স্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল, তার সদ্বুদ্ধির উদয় হলো। বুঝলেন? এই হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে সেই ঋষির ঘটনাক্রমে তার বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল, তার চেতনার পরিবর্তন হয়ে গেল, পাপ দূর হয়ে গেল, সমস্ত পাপ থেকে মুক্ত হলো। হঠাৎ শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে। সঙ্গে সঙ্গে সে কী করলো জানেন? কৃতাঞ্জলি পুটে তার কাছে প্রশ্ন করছেন, হে ঋষিবর, আপনি আমাকে কৃপা করুন, আশীর্বাদ করুন, আমি অত্যন্ত পাপী, আমি ভীষণ দুঃখ যন্ত্রণা লাভ করছি, এর থেকে মুক্তি লাভ করতে পারি কিভাবে, আপনি তার পন্থা উপায় আমাকে বলুন। তখন ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লাপক্ষের মোহিনী নামে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই একাদশী ব্রত পালন করো। সেই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। তাহলে বহু জন্মার্জিত পাপ রাশি ক্ষয় হয় এই মোহিনী একাদশীর ফলে। তাহলে বুঝতে পারছেন কেন একাদশী করতে বলছি আমি? তাই বশিষ্ঠ বললেন, কাকে? এখন বশিষ্ঠ বলছেন রামচন্দ্রকে। কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন, প্রসন্ন চিত্তে পালন করলেন, প্রেম সহকারে, ভালো পয়সা সহকারে। তাই হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুরে আরোহণ করে সে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। বৈকুণ্ঠ লোকংশ গচ্ছতি, সে বৈকুণ্ঠ লোকে গমন করলো। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্রত মাহাত্ম্য। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। শুনলেন? এর থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই। তাই যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মে এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল হয়। একটা গোদান তো করতে আমরা এখনকার দিনে পারি না, কেন? গাভীর গুরুত্ব কমে গেছে আমাদের কাছে এখন। আগেকার দিনে ছিল হচ্ছে মূল ধন হচ্ছে গোধন। কৃষ্ণের 9 লক্ষ গাভী ছিল, রাধারানী বৃষভানু মহারাজের কত ছিল? 13 লক্ষ গাভী ছিল। তাহলে তখনকার সময়ে গোধন দ্বারাই বিচার করা হতো কে কত বড় ব্যক্তি। গাভী দান বড় একটা দান ছিল তখনকার সময়। যাই হোক, এখনকার দিনে তো আর গাভী দান করা সম্ভব নয়, কিন্তু এই একাদশী করলে গোদানের ফল লাভ করতে পারবেন আপনি। বুঝতে পারছেন? তো এই হচ্ছে একাদশী ব্রতের প্রভাব। তাই সকলে একাদশী ব্রত করুন, নিষ্ঠার সহিত করুন, প্রেম সহকারে করুন। আমি আপনাকে পড়ে পড়ে শোনালাম আপনাদেরকে, আপনারা শ্রবণ করলেন। তাই নিষ্ঠাপূর্বক আমার অনুরোধ, আপনারা সকলে একাদশী করুন। ঠিক আছে? সামনেই আসছে মোহিনী একাদশী, অবশ্যই পালন করুন। আসুন আপনাদের সকলকে পারণ সম্বন্ধে জানিয়ে দিই। দেখুন, এই একাদশী করার সাথে সাথে সময়ে পারণ করতে হয়, কারণ পারণ যদি না করে তাহলে একাদশী সম্পন্ন হয় না। অনেকে প্রশ্ন করেছে আমাকে যে পারণটা কী জিনিস। দেখুন, পারণটা হচ্ছে একাদশীর দিনে আমরা পঞ্চ রবিশস্য গ্রহণ করি না, ভাত, ডাল, জব, গম, ভুট্টা ইত্যাদি। অর্থাৎ সেদিনে আমরা এই সমস্যাগুলো গ্রহণ করি না, তাতে পাপ পুরুষ বিরাজ করে। একাদশীর পরের দিনে আসে দ্বাদশী। সেই দ্বাদশীর দিনে একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে আপনাকে কিছু শস্য দানা খেয়ে পারণ করতে হবে। শস্য দানা খেয়ে নেওয়াটাই হচ্ছে পারণ। কেন? সময়ে খেয়ে নিলে সেই একাদশী ব্রতের
যথার্থ ফল লাভ হয়। তাহলে একাদশী ব্রতটা পূর্ণভাবে লাভ করা যায়, ফল পূর্ণতা প্রাপ্ত হয় একাদশীর। তাই এরকম না একাদশী করব পালন করব না, পালন যখন করে নেব না, সময় মতো করতে হবে, কিন্তু এটা নিয়ম রয়েছে শাস্ত্রে। আমাদের অন্য সমস্ত জায়গার পালন নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, স্থান অনুসারে প্রত্যেকটা জায়গার টাইম ওখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেখে নিন। হরে কৃষ্ণা, সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিষ্ঠাপূর্বক এই একাদশী ব্রত শ্রবণ করার জন্য। আমি অত্যন্ত কৃতার্থ আপনাদের কাছে, আপনাদের চরণে আমার বিনম্র প্রণাম যে আপনারা ধৈর্যের সহিত এতক্ষণ আপনারা এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। অবশ্যই আমাদের সঙ্গে বিভিন্ন ভাগবত ক্লাস, বিভিন্ন ক্লাসে যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে পাঠান, অবশ্যই আমাদের গ্রুপের লিঙ্ক পাবেন। সেখানে যুক্ত হলে সমস্ত পারমার্থিক মেসেজ, প্রোগ্রামের মেসেজ সব কিছু জানতে পারবেন এবং ক্লাসে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ আপনি পাবেন। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে। ধন্যবাদ আপনাদের সকলকে। অবশ্যই নামগোত্র পাঠাবেন কমেন্ট বক্সে, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে এই একাদশী ব্রতের মাহাত্ম্য প্রত্যেকে জানতে পারে এবং এর গুরুত্ব দিয়ে একাদশী ব্রত করতে পারে। কেমন? সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণা। অবশ্যই লাইক এবং শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় শিল প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ। শিল প্রভুপাদ কি যায়, মোহিনী একাদশী ব্রত তিথি কি যায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।